নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, ইউনিভার্সে কিন্তু সব জিনিস প্রচুর মাত্রায় আছে, কিন্তু আমাদের জীবনেই কিন্তু সব কিছুর অভাব আছে। কারণ আমাদের জীবন কিন্তু চলছে আমাদের অবচেতন মনের প্রভাবে। আমাদের অবচেতন মন যেভাবে আমাদের চালাচ্ছে, মানে আমরা যেভাবে আমাদের অবচেতন মনকে গাইড করছি, যেভাবে সারাদিন চিন্তা করছি, ঠিক সেইভাবেই কিন্তু আমাদের জীবন চলছে। মানে আমরা যেরকম চিন্তা করছি, আমরা কিন্তু আমাদেরকে ঠিক সেই রকমই তৈরি করছি, এবং আমরা যেভাবে আমাদের জীবনকে চালাতে চাইছি ঠিক সেভাবেই কিন্তু আমাদের জীবন চলছে। ইউনিভার্সের সব জিনিস প্রচুর মাত্রায় থাকলেও আমাদের জীবনে কিন্তু সব জিনিসেরই অভাব আছে। আর ইউনিভার্স কিন্তু আমাদের সব কিছু দিতেও চায়। যে ইউনিভার্স দিতে চায় না তা কিন্তু নয়, ইউনিভার্স কিন্তু আমাদের পিতার মতন। তিনি কিন্তু আমাদের সব কিছু দিতে চান, কিন্তু আমাদের সেটা পাওয়ার জন্য আমাদের সেই যোগ্যতা অর্জন করতে হবে। আমরা জানি যে এই পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। এই পৃথিবীতে 3 ভাগ জল থাকা সত্ত্বেও কত জায়গায় মরুভূমি অঞ্চলে জলের অভাব, তাই না? গরমকালে কত জায়গায় জলের হাহাকার পড়ে যায়। তার মানে কি, ইউনিভার্সে সব জিনিস কিন্তু প্রচুর মাত্রায় আছে, কিন্তু আমাদের জীবনে নেই। আমাদের জীবনটা কিন্তু চলছে আমাদের নিজেদের বিচারের ওপর, নিজেদের সিদ্ধান্ত, নিজেদের চিন্তা শক্তির ওপর। আমরা যেরকম চিন্তা করছি আমাদের জীবন কিন্তু ঠিক সেইভাবেই চলছে। মানে আমাদের অবচেতন মন আমাদের যেভাবে চালাচ্ছে আমরা কিন্তু সেভাবেই চলছি। সেই জন্য আমাদের সবার আগে কিন্তু আমাদের অবচেতন মন ছোটো থেকে যেভাবে প্রোগ্রামিং হয়ে আছে তাকে কিন্তু রিপ্রোগ্রাম করতে হবে। যদি আমরা জীবনে বেটার কিছু পেতে চাই, ভালো কিছু যদি আমরা পেতে চাই জীবনে, তাহলে কিন্তু আমাদের সবার আগে আমাদের অবচেতন মনকে কিন্তু রিপ্রোগ্রাম করতে হবে। যে জিনিসটা পেতে চাইছি সেই জিনিসটার উপরে কিন্তু ফোকাস করতে হবে, সেই জিনিসটাকে চিন্তা করতে হবে। আর যে জিনিসটা পেতে চাইছি না তার চিন্তা কিন্তু একেবারেই ছাড়তে হবে, তার চিন্তাকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। তাহলে দেখবেন কিন্তু আস্তে আস্তে আমরা যে জিনিসটা পেতে চাইছি সেই জিনিসের দিকে কিন্তু আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে থাকবো। সেজন্য আমরা ল অফ অ্যাট্রাকশন যখন প্র্যাকটিস করি আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের কাজ করে না। তার কারণ হচ্ছে যে আমাদের অবচেতন মন অলরেডি প্রোগ্রাম হয়ে রয়েছে যে এই জিনিসটা আমাদের দ্বারা হবে না, টাকা রোজগার করা অত সহজ নয়, এই জিনিসটা হবে না, এই জিনিসটা তুই পারবি না, হ্যাঁ, তোর দ্বারা এই কাজ হবে না। এই রকম যেসব কথা শুনতে শুনতে আমরা বড় হই, সেইভাবেই কিন্তু আমাদের অবচেতন মন প্রোগ্রাম হয়ে রয়েছে। এবার সেটাকে রিপ্রোগ্রাম করতে হবে যে হ্যাঁ, এই কাজটা আমার দ্বারাই হবে, এবং টাকা রোজগার করা সত্যি সহজ কাজ। এইভাবে কিন্তু চিন্তা করে করে আমাদের সবার আগে কিন্তু আমাদের অবচেতন মনকে আমাদের তৈরি করতে হবে। অবচেতন মনের অসীম শক্তিকে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আমরা যে জিনিসটা পেতে চাইছি, যে জিনিসটা ম্যানিফেস্ট করতে চাইছি, খুব তাড়াতাড়ি কিন্তু সেটা ম্যানিফেস্ট হয়ে যাবে। চিন্তা শক্তির মধ্যে নিজের ছবিটাকে কিন্তু একদম বেস্ট তৈরি করতে হবে, তবেই সেটা কিন্তু রিয়েলিটিতে রূপ পাবে, বাস্তবে রূপ পাবে। কোনো কিছু ম্যানিফেস্ট করার জন্য যখন আপনি ভিজুয়ালাইজ করবেন, তখন কিন্তু পুরো ইভেন্টটাকে ভিজুয়ালাইজ করতে হয়। যে এই জিনিসটা পেয়ে গেলে, এই চাকরিটা পেয়ে গেলে আপনার জীবনে ঠিক কী কী পরিবর্তন হবে, আপনার মা কতটা খুশি হবে, আপনার বাবা কতটা খুশি হবে, আপনি তখন কী জামাকাপড় পরে আছেন, কোথায় দাঁড়িয়ে আছেন, কিভাবে কথা বলছেন, পুরো ইভেন্টটাকে কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে। আপনার এই ভিজুয়ালাইজ করা যে ইভেন্ট, এটা কিন্তু একদিন না একদিন ঠিক বাস্তবে পরিণত হবে। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।